প্রথম আমরা জেনে নেই যে এই তায়েফকে তায়েফ কেন বলা হয়। আসলে তায়েফ এর শাব্দিক অর্থ হলো তওয়াফকারী। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পরে কিছু দোয়া করছিলেন আল্লাহর কাছে। তো সেই দোয়া সমূহের মধ্যে একটি দোয়া এই ছিল, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, হে আল্লাহ এই মরুময় পাথরময় জমিনে মানুষ বসবাস করবে, আসবে, কিন্তু এখানে তো কোনো উৎপাদন হবে না, কোনো রিজিকের ব্যবস্থা থাকবে না। তাই তুমি কি করো, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এদেরকে না খাওয়ায়া মারবেন না, বরং তাদেরকে রিজিক এবং ফল-ফ্রুট দান করে। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণের পরে করেছেন। তো আল্লাহ তাআলার কাছে তো দোয়া কবুল হয়েছে, কিন্তু বাস্তবায়ন দরকার। তো সিরিয়া এলাকায় আবার শস্য আবাদ ফসল সবচেয়ে ভালো হয়। তো আল্লাহ তাআলার নির্দেশে জিবরিল আমিন সিরিয়া এলাকার এক ভূখণ্ডকে জমিনের নিচে হাত ঢুকিয়ে দিয়ে একটি ভূখণ্ডকে উঠিয়ে নিয়ে এই ভূখণ্ডকে হাতের তালুতো করে বাইতুল্লাহর চতুর্দিকে তওয়াফ করান। ঠিক আছে, চতুর্দিকে তওয়াফ করানোর পরে এনে এই জায়গায় রেখে দিয়েছে। তো এই জন্য এই জায়গার নাম হলো তায়েফ। তায়েফ মানে কি? তওয়াফকারী। এই ভূখণ্ড বাইতুল্লাহ তওয়াফ করছে, এই জন্যই ভূখণ্ড নাম কি হয়েছে? তওয়াফকারী। আমরা এখন আছি প্রায় মক্কার জমিন থেকে ৭,০০০ ফিট উঁচুতে। ঠিক আছে, সাধারণত একটা জিনিসের উপর আর একটা জিনিস রাখলে, একটা বস্তুর উপর আর একটা বস্তু রাখলে এটা উঁচা হয় স্বাভাবিক। যেহেতু একটা ভূখণ্ড ছিল, এই ভূখণ্ডের উপরে আরেকটি ভূখণ্ড রাখা হয়েছে, এই জন্য এই উচ্চতা। মক্কাতে যখন ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, তখন এই সিরিয়াতে তাপমাত্রা এই তায়েফের তাপমাত্রা থাকে ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা আমরা এখন অনুভব করতে পারতেছি যে মক্কার থেকে ঠান্ডা বেশি। এমনকি গরমকালে যখন মক্কাতে অনেক ঠান্ডা থাকে আর অনেক গরম থাকে, ওই সময়ও এখানে অনেকটা ঠান্ডা থাকে। তো এই তায়েফ শহরে আমরা আসছি। এই তায়েফ শহরটাও কয়েকশো কিলো এরিয়া নিয়ে। তাহলে বুঝলেন, জিবরিল আমিনের হাতে করে কয়েকশো কিলো এরিয়া নিয়ে কি করা হয়েছে? ভূখণ্ড নিয়ে তওয়াফ করানো হয়েছে। যে ভূখণ্ডের মধ্যেও আরো বড় বড় পাহাড় পর্বতও রয়েছে। বুঝতে পারছেন? এই তায়েফ শহরে আমরা কেন আসলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট ৪ বার আসছেন। কয়বার? ৪ বার। এখান থেকে ৬০ কিলো দূরে বনু সাদ এলাকা, হালিমাতুস সাদিয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসস্থান এলাকা। একসময় যাওয়া যেত, এখন সৌদি সরকার ওই রাস্তা বন্ধ করে সেখানে আর যাওয়া সম্ভব হয় না। এখান থেকে ৬০ কিলো দূরে। তো তৎকালীন মক্কার রীতিনীতি ছিল, সন্তানের সুস্বাস্থ্য এবং বিশুদ্ধ আরবি ভাষা শেখার জন্য তাদেরকে শহরের বাইরে পাঠিয়ে দেওয়া হতো। তো ওই সূত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেওয়া হয়েছিল। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অন্যান্য কাফেলার সাথে সন্তান সংগ্রহে তিনিও এই তায়েফ থেকে মক্কায় গিয়েছিলেন সন্তান আনার জন্য। দুধ পান করাবেন, কিছু উপঢৌকন পাবেন। তো যাওয়ার সময় হালিমা সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহা যে খচ্চরের উপর আরোহণ করে গিয়েছিলেন, একেবারে জীর্ণ শীর্ণ দুর্বল ছিল, কাফেলার সাথে চলতে সক্ষম ছিল না, পিছনে পড়ে থাকতো। তো এই অবস্থায় তারা মক্কায় পৌঁছার পরে প্রত্যেকেই সন্তান সংগ্রহ করে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পিতাহারা এতিম, আবার গরিব, ভালো কোনো উপঢৌকন পাওয়া যাবে না, এজন্য এই সন্তান কেউ নিতে চাইল না। এদিকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন দুর্বল, জীর্ণ শীর্ণ, এবং তার কোলেও একটা শিশু বাচ্চা ছিল, নাম ছিল আব্দুল্লাহ। এই হালিমাতুস সাদিয়াও একজন জীর্ণ শীর্ণ নারী হওয়ার কারণে তাকেও অন্যান্য সম্ভ্রান্তের লোকেরা সন্তান দিতে রাজি হলো না। পরিশেষে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
তার স্বামীকে বললেন যে খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে এই এতিম সন্তানকেই নেওয়া ভালো হবে। পরামর্শ সাপেক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন তাঁবুতে এসে স্তরে মুখ লাগান, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এবং তার বরকতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পেট ভরে কি করলেন, পান করলেন, এবং তার কোলে যে আরেকটি সন্তান ছিল আব্দুল্লাহ নাম, তিনিও পেট ভরে পান করলেন। বরকত শুরু হয়ে গেছে। আসার সময় মক্কা থেকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই খচ্চরটা যেটা জীর্ণ শীর্ণ দুর্বল ছিল, যাওয়ার সময় কাফেলার সাথে চলতে সক্ষম ছিল না, আসার সময় সবার আগে আগে কাফেলা লোকেরা বলতে লাগলো, ও হালিমা, এটা কি সেই খচ্চর না যেটা আসার সময় চলতে সক্ষম ছিল না? বলছে, হ্যাঁ, এটা ওটাই, তবে আমি যে বরকত পাচ্ছি এটা তোমরা বুঝবো না। আল্লাহু আকবার। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই বনু সাদ তায়েফে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসলেন, 2 বছর চুক্তি ছিল, 2 বছর থাকলেন। চুক্তি শেষে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই তায়েফ থেকে আবার মক্কায় কি করলেন, ফেরত দেওয়ার জন্য গেলেন। কিন্তু ওই সময় মক্কা আবার মহামারী চলতেছিল। তো মহামারী চলতে থাকার কারণে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চাচ্ছিলেন না এই বরকত থেকে মাহরুম হতে, ছাড়তে চাচ্ছিলেন না এই সন্তানকে, কিন্তু চুক্তি যেহেতু তাই নিয়ে গেছেন। কিন্তু মহামারী থাকার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা বললেন যে এক কাজ করো, কিন্তু মহামারী চলতেছে, তুমি সন্তানকে আবার নিয়ে যাও। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ খুশি, এই বরকত কি হাতছাড়া করা যায়। এই দ্বিতীয়বার নিয়ে আসলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফে, তার মানে তিনি দ্বিতীয়বার আসলেন। এই দ্বিতীয়বার আসার পরে যদিও বয়স 3 বছর 4 বছর এই পজিশনে, কিন্তু হৃষ্টপুষ্ট ছিলেন, অনেক অনেক অন্য সন্তানের চেয়ে হৃষ্টপুষ্ট ছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার দুধ ভাই কোথায়, তাকে তো দেখি না। বলতে, সে ছাগল চড়াতে কি মাঠে গেছে। আমার ভাই যাবে, আমি যাব না, এটা তো হতে পারে না। তো তিনিও গেছেন। তো যাওয়ার পরে একদিনের ঘটনা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2জন সাদা কাপড় পরিহিত ব্যক্তি আসলেন, এসে শোয়া দিলেন, বুকটা ফাড়লেন, এরপরে হৃৎপিণ্ড বের করলেন। এই দৃশ্যে রেখে আব্দুল্লাহ, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ছিলেন, তিনি দৌড়া বাড়িতে গিয়ে বাসায় গিয়ে তার মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমার দুধ ভাইকে 2জন সাদা কাপড় পরিহিত ব্যক্তি এসে তার কি করছে, ওপেন হার্ট সার্জারি, যেটাকে আমরা বলি, বুক ফাটছে, এরপর তার কলিজাটা বের করছে, এই অবস্থা আমি রেখে আসছি। ঘাবড়ে গেছে, অন্যের সন্তান, আমানত, কি জবাব দিবেন, নাকি কোনো দুর্ঘটনা ঘটে গেল। দৌড়া আসলেন, এসে দেখলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক অবস্থায় বসে আছে। জিজ্ঞাসা করা হলো যে কি হয়েছে বলো। বলছে যে আমি কিছুই জানি না, তবে 2জন সাদা কাপড় পরিহিত ব্যক্তি আসলেন, আসার পরে আমার বুকটা ফাড়লেন, কলিজা হৃৎপিণ্ড সব বের করে এরপরে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার রেখে দিলেন। এটাকে বলা হয় সিনা চাপ বা বক্ষ বিদারণ, আমরা যেটাকে বর্তমানে বলি ওপেন হার্ট সার্জারি। এই ওপেন হার্ট সার্জারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 4বার হয়েছে। কয়বার? 4বার। এই সময় একবার, নবুয়তের আগে আরেকবার, নবুয়তের সময় 3য়বার, আর মেরাজের রজনীতে 4থবার। অর্থাৎ প্রত্যেকটি মানুষের মধ্যে একটা মানুষত্ব আছে, কামনা বাসনা আছে, গুনাহের কিছু চাহিদা আছে, ওই 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 অংশটুকু কেটে পরিষ্কার করে কী করা হয়েছে, বারবারই রাখা হয়েছে। বয়সের সময় কোন যেই বয়সে যেটা চায়, যেই তামান্না, যে আকাঙ্ক্ষা, ওই বিষয়টাকে কী করা হয়েছে, অংশটাকে কেটে ফেলা হয়েছে ওই বয়সের সময়। তো এই সিনা চাক ছিল। তখন তিনি ঘাবড়ে গিয়ে বাড়িতে নিয়ে আসলেন। এরপর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাল বিলম্ব না করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় ফেরত দিয়ে আসলেন। কয়বার হলো? 2বার। 3য়বার হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হলেন, নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে এরপরে তিনি মক্কার যখন সমস্ত লোকদেরকে দিনে দাওয়াত দিলেন, বিভিন্ন গোত্র এলাকা দাওয়াত দিতে গিয়ে জুলুম নির্যাতনের শিকার হলেন, তখন আর দাওয়াত দেওয়ার কোনো স্কোপ বা কোনো রাস্তার বাকি থাকলো না। তখন একটা বুক ভরা আশা ছিল যে হয়তো আমি তায়েফ বা বনু সাদ এলাকায় আমি ছোটোকালে থাকছি, বিচরণ করছি, হয়তো ওই এলাকায় গিয়ে দিনে দাওয়াত দিলে তারা হয়তো কী করবে, দিন গ্রহণ করবে। এই বুক ভরা আশা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে এই তায়েফ আসেন জীবনের 3য়বারে।
এসে তিনি দিনে দাওয়াত দেন, কিন্তু দাওয়াত দেওয়ার ফলে কেউ তো ইসলাম গ্রহণ করলোই না, বরং ঘরে ঘরে দুষ্ট ছেলেদেরকে মিলিয়ে দেওয়া হলো। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করলেন, পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রক্তাক্ত অবস্থায় যে বাগানে আশ্রয় নিয়েছিলেন, আমরা যাবো সেখানে ইনশাআল্লাহ পরে। তো জিবরিল আমিন এসে বলছিলেন যে আল্লাহ রাসূল একটু পারমিশন দেন, আমি কি করি পাহাড় এনে চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে না, তারা হয়তো আজকে আমাকে চিনছে না, আমাকে জানতেছে না, বুঝতেছে না, কিন্তু পরবর্তী প্রজন্ম তারা হয়তো আমাকে জানবে, আমার কথা শুনবে, তারা ইসলাম গ্রহণ করবে, দিন কি করবে, প্রতিষ্ঠিত করবে, অতএব তাদেরকে মারা যাবে না। এজন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করছি, অতএব তিনি কারোর জন্য গজব বা আযাবের কারণ হতে পারে। কতবার হলো? তৃতীয়বার। চতুর্থবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ৮ম হিজরিতে মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে জানতে পারলেন যে হুনাইনবাসী একত্রিত হচ্ছে, তখন তিনি দলবল নিয়ে এসে হুনাইনে কি করলেন? আক্রমণ করলেন। এখানে আল্লাহ তাআলা না, হুনাইন তায়েফ এবং মক্কার মধ্যবর্তী একটি জায়গার নাম। তো সেখানে মক্কা থেকে 20 কিলো দূরে, 20-22 কিলো। তো সেখানে আসার পরে বিপুল সংখ্যক গনিমতের মাল সংগ্রহ হলো এবং মুসলমানদের বিজয় হলো। এই বিজয়ের পরে জানতে পারলেন যে তায়েফবাসী আবার সংঘবদ্ধ হইতেছে মুসলমানদের বিরুদ্ধে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাহিনী নিয়ে তিনি তায়েফ আক্রমণ করলেন। তায়েফটা ছিল দেয়াল বা প্রাচীরে বেষ্টিত শহর। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শহরকে অবরুদ্ধ করলেন। অবরুদ্ধ করার পরে এরপরে দীর্ঘদিন অবরুদ্ধ করে রাখলেন। সর্বশেষ বাহির থেকে পানি, রসদ, খাদ্য এগুলো সব বন্ধ করে দেওয়া হলো যুদ্ধ কৌশল নীতি হিসাবে। বন্ধ করে দেওয়ার পরে এই দেয়ালটা এতটা মজবুত ছিল যে সাহাবে কেরাম যদি ভাঙতে কাছে যেতেন, তারা উপর থেকে জ্বলন্ত আঙ্গার কয়লা নিক্ষেপ করতো। অনেক সাহাবে কেরাম এই জ্বলন্ত আঙ্গারে দগ্ধ হয়ে শহীদ হয়ে সর্বশেষ জীবন বাজি রেখে কয়েকজন সাহাবী এই দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে তারপরে ফটক খুলে দেন। এরপরে বাকি সাহাবী এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করেন। এরপর আল্লাহ তাআলা এই তায়েফবাসীর উপর বিজয় দান করেন। বিজয় দান করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুকাল এই তায়েফে অবস্থান করেছিলেন। এটা একদম দক্ষ সেনাপতির নীতি যে যে এলাকা বিজিত হয় ওই এলাকায় অবকাঠামো ঠিক করার জন্য কিছুকাল অবস্থান করতে হয়। নতুবা বিজয় করে যদি চলে যাওয়া হয় তো আবার আগের মতো হয়ে যাবে। অবকাঠামো ঠিক করার জন্য প্রশাসনিক কিছু বিষয় থাকে, এগুলো ঠিক করার জন্য কিছুদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তায়েফে অবস্থান করেছিলেন। ওই সময় কি করতে হলো, বলি রাস্তায় কাটা দেওয়া ইত্যাদি এই ঘটনাগুলো ঘটছে। চতুর্থবার যখন আসছে, এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 4 বার আসছে। এখন আসি, আমরা এখন যেখানে আছি এই মসজিদের নাম হলো মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাইয়ের নামে এই মসজিদ। এই মসজিদ ওনার নামে কেন হলো? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে মদিনা থেকে তিনি ব্যবসার উদ্দেশ্যে তায়েফে বসবাস করতেন, অবস্থান করতেন। ওই ব্যবসায়ী সূত্রে, ব্যবসায়ী কারণে এখানে অবস্থান কারণে ওনার ওফাত হয়। ওনার ওফাত হওয়ার কারণে এদের সামনে বাউন্ডারি দেখতেছেন, এই বাউন্ডারির ভিতরেই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবীর কবর আছে। তো ওই কেন্দ্র করে এখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। এই মসজিদের নাম হলো মসজিদে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। পৃথিবীতে যত তাফসীর কারক আসবে তাদের লিডার এবং নেতা বলা হয়। এত বড় ইলমের অধিকারী ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। তো এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব আনুগত্য করতেন। একবার মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, হঠাৎ এক জায়গায় বসলেন, কিছুই করলেন না, আবার উঠে গেলেন। জিজ্ঞাসা করা হলো তুমি কেন বসলে, কিছু আবার কেন উঠলে? বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় এই জায়গায় পেশাব করেছিলেন, তো আমি একটু ধ্যান করলাম, মানে আদর্শ অনুসরণ করলাম। এতটা আনুগত্য ছিল। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। ওই সময় এক ব্যক্তি আবার মান্নত করছে জীবনে আর বসবে না, দাঁড়ায় আছে মসজিদের ভিতরে যে কোনো কারণে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই জলিস বসো। ওই মুহূর্তে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেছেন, মসজিদে প্রবেশ করতেছেন, বাহিরে ছিলেন, উনি মনে করছে ওনাকেই বলছে। তো বাহিরের সাথে সাথে ওই জায়গাতে বসে হামাজ দিয়ে আনুগত্য ছিল।
তো যাই হোক, সেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এই পাশে এখানেই আছে, আরও কিছু সাহাবীর কবর আছে। তো আমরা ইনশাআল্লাহ এখানে কবর জিয়ারত করে এরপরে সামনে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সফরে যে সমস্ত শিক্ষণীয় বিষয় আছে সেগুলোর উপর আমল করার এবং বুঝবার মানবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সামনে গিয়ে করি।